হাই ফ্রেন্ডস, ভারতী একাডেমির পক্ষ থেকে আমি ইন্দিরা ম্যাম তোমাদের সকলকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের আলোচনা। আমরা এখন আছি অনুক্রম শ্রেণী এই চ্যাপ্টারে প্রশ্নমালা 9B দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের আলোচনায়। দীর্ঘ উত্তরধর্মী কোশ্চেন নাম্বার 16, নিচের শ্রেণীসমূহের সমষ্টি নির্ণয় করো। 3 into 1 square plus 4 into 2 square plus 5 into 3 square up to n plus 2 into n square। ধরে নিই n তম পদ হচ্ছে tn এবং n তম পদ অবধি সমষ্টি হচ্ছে sn। তাহলে এখানে n তম পদ কোনটা? n plus 2 into n square, এইটা। তার মানে এইটা হচ্ছে tn। তাহলে tn equal to n plus 2 into n square equal to কত লিখতে পারি? n কিউব প্লাস 2 into n square। এবার আমি n এর জায়গায় 1 2 3 এভাবে বসিয়ে বসিয়ে পাবো t1 equal to তাহলে কত হবে? t1 equal to হবে 1 এর কিউব প্লাস 2 into 1 স্কয়ার। t2 equal to হবে 2 এর কিউব প্লাস 2 into 2 স্কয়ার। এই n এর জায়গায় 1 2 3 এভাবে বসিয়ে বসিয়ে যাচ্ছি। t3 equal to 3 এর কিউব প্লাস 2 into 3 স্কয়ার। এইভাবে চলতেই থাকবে। tn equal to n কিউব প্লাস 2 into n স্কয়ার। এবার এইগুলো যোগ করে দাও। তাহলে t1 প্লাস t2 প্লাস t3 প্লাস t4 প্লাস আপ টু tn ইকুয়াল টু এগুলো যোগ করলে কত হবে? sn। sn ইকুয়াল টু তাহলে কত পাবো? প্রথমে আমি এই বাঁ দিকটা যোগ করি। 1 এর কিউব প্লাস 2 এর কিউব প্লাস 3 এর কিউব আপ টু n এর কিউব প্লাস এখানে 2 into 1 স্কয়ার প্লাস 2 into 2 স্কয়ার প্লাস 2 into 3 স্কয়ার আপ টু 2 into n স্কয়ার। তাহলে 2 কমন নিই, তাহলে পড়ে থাকবে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার আপ টু n স্কয়ার। এবার প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি আমরা জানি n into n plus 1 by 2 এর হোল স্কয়ার প্লাস 2 into প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত? n into n plus 1 into 2n plus 1 by 6। এবার এই দুটো ক্যালকুলেশন করলে আমরা উত্তর পেয়ে যাব। এখানে দেখো n into n plus 1 by 2 হোল স্কয়ার, এখানে আছে 2 into n plus 1 2n plus 1 by 6। তার মানে n into n plus 1 by 2 কমন চলে আসবে। তাহলে আমরা লিখতে পারি sn equal to n into n plus 1 by 2 কমন নিলাম, আর একটা n into n plus 1 by 2 পড়ে থাকবে প্লাস 2 into 2n plus 1 বাই এখানে 2 কমন গেছে, তাহলে এখানে 6 ছিল 3 হয়ে যাবে ইকুয়াল টু n into n plus 1 by 2 ইন্টু এ দুটো 6 লসাগু হবে, এটা গুণ করে দিই n স্কয়ার প্লাস 3n প্লাস 2 into 2, তার মানে এটা হয়ে যাবে 4 into 2n plus 1, তার মানে এটা হয়ে যাবে 8n plus 4। লিখে দিই আমি একেবারে ইকুয়াল টু n into n plus 1 by 2, এটা হচ্ছে 3n স্কয়ার প্লাস 11n plus 4 by 6। 1 by 2 into 1 by 6 equal to 1 by 12 into n plus 1 into 3n square plus 11n plus 4। এইটাই হচ্ছে নির্ণেয় যোগফল। ষোলোর দাগে 2 নম্বর কোশ্চেন 1 plus 3 plus 6 plus 10 plus 15 আপ টু n সংখ্যক পদ। প্রতিটা অঙ্কে ধরে নিতে হবে যে n সংখ্যক পদটা হচ্ছে tn
এবং n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি হচ্ছে Sn। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এইটাই হচ্ছে Sn। তাহলে Sn সমান কত হচ্ছে? Sn সমান হচ্ছে 1 প্লাস 3 প্লাস 6 প্লাস 10 প্লাস 15 আপ টু n সংখ্যক পদ পর্যন্ত। n সংখ্যক পদটা কত? n সংখ্যক পদটা হচ্ছে Tn। আমি এটাই আর একবার লিখছি, Sn ইকুয়াল টু, কিন্তু এটা আমি এক ঘর পর থেকে লিখছি, আপ টু n সংখ্যক পদ পর্যন্ত, মানে হচ্ছে Tn। এখানে দেখো, এটা আমি এক ঘর যেহেতু সরিয়ে সরিয়ে লিখেছি, তাহলে সেই জন্য এটা এক ঘর সরে গেল। তাহলে ঠিক তার আগের ঘরটা কত হবে? Tn-1 তম পদ। এবারে এইটা যদি 1 নম্বর হয় এবং এটা যদি 2 নম্বর হয়, তাহলে 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করে দিই। 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করলে Sn মাইনাস Sn, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে। ইকুয়াল টু, দেখো 1, এখানে কিছু নেই মানে কি, এখানে কিছু নেই মানে 0 ধরে নিতে হবে। তাহলে এটা হয়ে যাবে 1, যেহেতু এগুলো বিয়োগ করছি সব মাইনাস সাইন হয়ে যাবে। 3 মাইনাস 1 ইকুয়াল টু 2, 6 মাইনাস 3 ইকুয়াল টু 3, প্লাস 10 মাইনাস 6 ইকুয়াল টু 4, 15 মাইনাস 10 ইকুয়াল টু 5, এরকমভাবে চলতে থাকবে। এবারে দেখো, এই লাইনটা এই পর্যন্ত তো n সংখ্যক পদই আছে, nটি পদই আছে এই পর্যন্ত। তাহলে আমরা n সংখ্যক পদ পর্যন্তই পাবো। যেহেতু এইখানে দেখো, এখানে nটি পদ আছে এই পর্যন্ত, nটি পদ আছে, এটা যেহেতু Tn, তাহলে এখানে nটি পদ আছে। তাহলে এই এতদূর পর্যন্ত নিলে আমরা কতদূর পাবো? n সংখ্যক পদ পর্যন্তই পাবো। এটা বন্ধনীর মধ্যে দিই, এইখানেও দেখো এটা মাইনাস Tn, এটা পড়ে থাকবে মাইনাস Tn। এখানে যেহেতু কিছু নেই, তাহলে 0 মাইনাস Tn, তার মানে মাইনাস Tn হলো। অতএব আমরা Tn ইকুয়াল টু কি লিখতে পারি? এই মাইনাস Tnটা এদিকে ছিল, আমি এদিকে নিয়ে চলে এলাম, তাহলে Tn ইকুয়াল টু হবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস আপ টু n সংখ্যক পদ পর্যন্ত। তাহলে এটা 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5, n সংখ্যক স্বাভাবিক সংখ্যা সমষ্টি কত? n ইন্টু n প্লাস 1/2। এটা গুণ করে দিলে কত হচ্ছে? n²/2 প্লাস n/2। এবারে তোমরা আগের অঙ্কের মতনই করে যাবে। Tn সমান এইটা পেলাম, তাহলে T1 সমান কত হবে, T2 সমান কত হবে, T3 সমান কত হবে, এইভাবে করে করে যেতে হবে। ষোলোর থেকে 3 নম্বর কোশ্চেন, 1 প্লাস 5 প্লাস 12 প্লাস 22 প্লাস 35 আপ টু n সংখ্যক পদ। তাহলে n তম পদ কত হবে? Tn, এবং n তম পদ পর্যন্ত সমষ্টি Sn। তাহলে Sn ইকুয়াল টু কত? একদমই আগের অঙ্কের মতন হবে, 1 প্লাস 5 প্লাস 12 প্লাস 22 প্লাস 35 প্লাস n সংখ্যক পদ পর্যন্ত, n সংখ্যক পদ কত? Tn। আমি এটাই আরেকবার লিখছি আগের অঙ্কের মতনই, Sn ইকুয়াল টু এক ঘর সরিয়ে লিখলাম 1 প্লাস 5 প্লাস 12 প্লাস 22, একদম শেষের পদটা হবে Tn, তাহলে তার আগের পদটা Tn-1। এবার 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করে দেব, অর্থাৎ Sn মাইনাস Sn, তাহলে 0 হয়ে গেল। 0 ইকুয়াল টু 1 মাইনাস 0 মানে 1, প্লাস 5 মাইনাস 1 ইকুয়াল টু 4, 12 মাইনাস 5 ইকুয়াল টু 7, 22 মাইনাস 12 ইকুয়াল টু 10, 35 মাইনাস 22 ইকুয়াল টু 13। এই পর্যন্ত মানে কত? n সংখ্যক পদ, n সংখ্যক পদ পর্যন্ত মাইনাস Tn। এবার মাইনাস Tnটা এদিকে নিয়ে চলে আসছি, তাহলে Tn ইকুয়াল টু 1 প্লাস 4 প্লাস 7 প্লাস 10 প্লাস 13 প্লাস n সংখ্যক পদ পর্যন্ত। এখানে কোন ফর্মুলাটা আসবে? এই ফর্মুলাটা আসবে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। তাহলে n/2 ইন্টু 2
এ মানে হচ্ছে 1 প্লাস n মাইনাস 1 ইন্টু এখানে ডি হচ্ছে 3 ইকুয়াল টু হচ্ছে n বাই 2 ইন্টু 2 প্লাস 3n মাইনাস 3 ইকুয়াল টু n বাই 2 ইন্টু 3n মাইনাস 1 ইকুয়াল টু কত হচ্ছে 3n স্কোয়ার বাই 2 মাইনাস n বাই 2। এবার তোমরা 1 নম্বর অঙ্কের মতনই করবে t1 ইকুয়াল টু t2 ইকুয়াল টু t3 ইকুয়াল টু এইভাবে tn ইকুয়াল টু পরপর বসিয়ে যাবে, বসিয়ে তারপরে sn বার করবে। দীর্ঘ উত্তরধর্মী কোশ্চেন নাম্বার 17, একটি শ্রেণীর n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি হচ্ছে n স্কোয়ার প্লাস an প্লাস b। দেখাও যে b ইকুয়াল টু 0 এবং শ্রেণীটি সমান্তর প্রগতিতে আছে। n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি হচ্ছে এইটা, তাহলে sn ইকুয়াল টু n স্কোয়ার প্লাস an প্লাস b। এবার sn ইকুয়াল টু 0 হবে কখন, যখন n ইকুয়াল টু 0। তাহলে n ইকুয়াল টু 0 বসিয়ে পাই s0 ইকুয়াল টু 0 স্কোয়ার প্লাস a ইন্টু 0 প্লাস b। n এর জায়গায় 0 বসালে কি হবে, s0 মানে তো 0ই হয়ে যাবে, ইকুয়াল টু এটা হচ্ছে b, তার মানে আমরা প্রমাণ করতে পারছি b ইকুয়াল টু 0। এখানে বলেছে দেখাও যে b ইকুয়াল টু 0, n ইকুয়াল টু 0 হলে b ইকুয়াল টু 0 হয়ে যাবে। আর কি প্রমাণ করতে হবে, আর প্রমাণ করতে হবে যে শ্রেণীটি সমান্তর প্রগতিতে আছে। আমি প্রথমে n তম পদটা বার করে নেব। n তম পদ কত, tn। tn ইকুয়াল টু কত হবে, কোনো একটি শ্রেণীতে যদি n সংখ্যক পদ থাকে, আমি ধরে নিলাম যে কোনো একটি শ্রেণীতে 5টা পদ আছে 1 2 3 4 5। এবার এই 5টা পদের সমষ্টি কত, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5। এবার এই সমষ্টিটা ইকুয়াল টু কত, sn। এবার যদি sn মাইনাস 1 করি, sn মাইনাস 1 ইকুয়াল টু কত, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, একটা পদ কম নিলাম। এখানে যদি nটি পদ থাকে তাহলে এখানে আছে n মাইনাস 1টি পদ, তাহলে এখানে এটা হচ্ছে t5। তাহলে এখানে আমি কত দূর নিয়েছি, t1 t2 t3 t4। তাহলে sn মাইনাস sn মাইনাস 1 যদি করি, sn ইকুয়াল টু কত, এইটা। sn মাইনাস 1 ইকুয়াল টু কত, এইটা। তাহলে sn থেকে sn মাইনাস 1 লিখলে কত হবে, তাহলে আমরা নিশ্চয়ই এই পদটা পাবো, তার মানে tn পদটা পাবো। তাহলে tn ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, tn ইকুয়াল টু আমরা লিখতে পারি sn মাইনাস sn মাইনাস 1। sn সমান কত, n স্কোয়ার প্লাস an প্লাস b মাইনাস sn মাইনাস 1। sn মাইনাস 1 সমান কত হবে, এই রাশিটাতে n এর জায়গায় n মাইনাস 1 বসাতে হবে, তাহলে n মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস a ইন্টু n এর জায়গায় বসাই n মাইনাস 1 প্লাস b ইকুয়াল টু n স্কোয়ার প্লাস an প্লাস b মাইনাস এটা হবে n স্কোয়ার মাইনাস 2n প্লাস 1 প্লাস an মাইনাস a প্লাস b ইকুয়াল টু n স্কোয়ার প্লাস an প্লাস b মাইনাস দিয়ে গুণ করে দিই, মাইনাস n স্কোয়ার মাইনাস এ প্লাস 2n মাইনাস প্লাস তাহলে মাইনাস 1 মাইনাস an প্লাস a মাইনাস b। এখানে দেখো কাটাকাটি যাচ্ছে কিনা, n স্কোয়ার মাইনাস n স্কোয়ার গেল, an মাইনাস an গেল, প্লাস b মাইনাস b ক্যান্সেল হলো, পড়ে থাকলো 2n প্লাস a মাইনাস 1। তাহলে আমরা পাচ্ছি tn ইকুয়াল টু 2n প্লাস a মাইনাস 1। এবার আমরা n ইকুয়াল টু 1 2 3 বসিয়ে বসিয়ে কি হবে সেটা দেখতে হবে।
তাহলে t1 ইকুয়াল টু কত পাচ্ছি, 2 ইন্টু এনের জায়গায় 1 বসাই প্লাস a মাইনাস 1, তাহলে এটা হচ্ছে a প্লাস 1। t2 ইকুয়াল টু কত, 2 ইন্টু 2 প্লাস a মাইনাস 1 ইকুয়াল টু কত হবে, a প্লাস 3। t3 ইকুয়াল টু কত হবে, 2 ইন্টু 3 প্লাস a মাইনাস 1, তাহলে এটা হবে a প্লাস 5। এইভাবে চলতে থাকবে। এখানে আমাকে প্রমাণ করতে বলেছে যে দেখাও যে শ্রেণীটি সমান্তর প্রগতিতে আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি t1 ইকুয়াল টু a প্লাস 1, t2 ইকুয়াল টু a প্লাস 3, t3 ইকুয়াল টু a প্লাস 5। এইভাবে একটা শ্রেণী তৈরি হচ্ছে। তাহলে স্পষ্টতই আমরা দেখতে পাচ্ছি t1, t2, t3 এটি সমান্তর প্রগতি গঠন করে, যার প্রথম পদ হচ্ছে a প্লাস 1, সাধারণ অন্তর a প্লাস 3 মাইনাস a প্লাস 1, তার মানে সাধারণ অন্তর হবে 2। আমাদের প্রমাণ করতে দিয়েছিল যে দেখাও যে শ্রেণীটি সমান্তর প্রগতিতে আছে, তার মানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে শ্রেণীটি সমান্তর প্রগতিতে আছে, যার প্রথম পদ a প্লাস 1 এবং সাধারণ অন্তর হচ্ছে 2। a প্লাস 1 এর সাথে 2 যোগ করো তাহলে a প্লাস 3 হয়ে যাবে, তার সাথে 2 যোগ করো তাহলে a প্লাস 5 হয়ে যাবে। এইভাবে চলতে থাকবে, পরের পদটা হবে a প্লাস 7, এইভাবে চলতে থাকবে। কোশ্চেন নাম্বার 18, n ধনাত্মক অখণ্ড সংখ্যা হলে দেখাও যে n প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস n প্লাস 2 এর হোল স্কোয়ার আপ টু 4n স্কোয়ার ইকুয়াল টু এইটা। আমি প্রথমে বাম দিকটা লিখবো, বাম দিকটা লিখে ক্যালকুলেশন করে প্রমাণ করে দেব যে এইটা ইকুয়াল টু এইটা। তাহলে আমি বাম পক্ষটা লিখি, এই 4n স্কোয়ারটাকে আমি লিখছি 2n এর হোল স্কোয়ার। এবারে এটা দেখো, এটা হচ্ছে n প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস n প্লাস 2 এর হোল স্কোয়ার প্লাস আপ টু 2n এর হোল স্কোয়ার। আমরা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত হয় সেটা জানি। কিরকম, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস আপ টু n স্কোয়ার সমান কত হয় সেটা আমরা জানি। কিন্তু মাঝখান থেকে যদি শুরু করি 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার আপ টু n স্কোয়ার, এটা কত হয় আমরা জানি না। সেই জন্য আমরা প্রথমে কি করব, একদম 1 থেকে লিখতে শুরু করব। 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস আপ টু n স্কোয়ার, তারপরের পদটা n প্লাস 1 স্কোয়ার, তারপরের পদটা n প্লাস 2 এর হোল স্কোয়ার, তারপরের পদটা n প্লাস 3 হোল স্কোয়ার, এইভাবে 2n এর হোল স্কোয়ার পর্যন্ত আছে। আমি একদম 1 স্কোয়ার থেকে লিখতে শুরু করলাম। দেখো এখানে n প্লাস 1 স্কোয়ার থেকে আছে, আমি n প্লাস 1 এর আগের পদটা হচ্ছে n স্কোয়ার, তাহলে আমি পরপর পরপর সব পদগুলো লিখে নিলাম। কিন্তু আমার তো এই পর্যন্ত নেই, এই পর্যন্ত তো আমার দেওয়া নেই, আমার তো এখান থেকে দেওয়া আছে। তাহলে আমি এই পুরো সমষ্টিটার থেকে এইটা বিয়োগ করে দিই, তাহলে আমি এইটা পেয়ে যাব। আমার যদি এরকম দেওয়া থাকে 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7 প্লাস 8, এইগুলো সমষ্টি আমি নির্ণয় করার ফর্মুলা জানি না। আমি কি ফর্মুলা জানি, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7 প্লাস 8, এই ফর্মুলাটা জানি। এই ফর্মুলাটা চলে আসবে n ইন্টু n প্লাস 1/2। কিন্তু যেহেতু এইটা দেওয়া নেই, তাহলে এইটা যোগ করে আমি যদি মাইনাস এইটা করে দিই 1 প্লাস 2 প্লাস 3, তাহলে আমি এইটা পেয়ে যাব। সেই জন্য আমি মাইনাস এইটা লিখে দেব, এই পর্যন্ত মাইনাস লিখে দিই এই পর্যন্ত, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আপ টু n স্কোয়ার। এবারে দেখো এখানে আছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আপ টু 2n স্কোয়ার। তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। এখানে n মানে কত আছে, n মানে আছে 2n। 2n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত হবে, 2n
ইন্টু 2n প্লাস 1 ইন্টু 2 ইন্টু 2n প্লাস 1 বাই 6 এই পর্যন্ত হলো। মাইনাস এটা হবে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6 এইটা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি ইকুয়াল টু কত হয়? এখানে দেখো কি কমন যাচ্ছে, n ইন্টু 2n প্লাস 1 বাই 6 কমন যাচ্ছে ইন্টু, তাহলে এখানে দেখো n কমন চলে গেছে, তাহলে এখানে পড়ে থাকবে 2 ইন্টু, এটা হচ্ছে 2 ইন্টু 2n, তাহলে 4n প্লাস 1, এই 2 আর এইটা, এই n ইন্টু 2n প্লাস 1 কমন চলে গেছে, মাইনাস এখানে n ইন্টু 2n প্লাস 1 কমন চলে গেছে, শুধুমাত্র পড়ে আছে n প্লাস 1, তাহলে n ইন্টু 2n প্লাস 1 বাই 6, এটা গুণ করে দিই, এটা হচ্ছে 2 ইন্টু 4n, তাহলে 8n প্লাস 2 মাইনাস n মাইনাস 1 ইকুয়াল টু n ইন্টু 2n প্লাস 1 বাই 6, 8n মাইনাস n, তাহলে হচ্ছে 7n, 2 মাইনাস 1, তাহলে হচ্ছে 7n প্লাস 1, এইটাই প্রমাণ করতে দিয়েছে। n বাই 6 2n প্লাস 1 ইন্টু 7n প্লাস 1, n বাই 6 2n প্লাস 1 ইন্টু 7n প্লাস 1, কাছাকাছি প্রমাণিত।